সাফওয়ান বিন কামাল ২টি বছর, একটি ছোট্ট জীবনের আর একজন বাবার ভালোবাসার এক অনন্ত অধ্যায়। আজ আমার সন্তান সাফওয়ান বিন কামালের পৃথিবীতে আগমনের ২ বছর পূর্ণ হলো। জন্মদিনকে কোনো ধর্মীয় উৎসব কিংবা আনুষ্ঠানিক দিবস হিসেবে উদযাপন করা আমার বিশ্বাসের অংশ নয়, তবে সন্তানের বয়সের প্রতিটি মাইল ফলক একজন পিতা হিসেবে হৃদয়ে এক গভীর অনুভূতির জন্ম দেয়। কারণ সন্তান তো কেবল আমাদের ঘরের একটি ছোট্ট মানুষ নয়, সে আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক মহা মূল্যবান আমানত। দেখতে দেখতে ২টি বছর কেটে গেল। যে ছোট্ট মুখটি একদিন আমার বুকে এসে পৃথিবীটাকে নতুন করে চিনিয়েছিল, আজ সেই মুখের হাসিতে আমার ক্লান্তি দূর হয়। তার ছোট্ট ছোট্ট কথায় আমার হৃদয় ভরে ওঠে। সময়ের স্রোতে সাফওয়ান বড় হচ্ছে, আর আমি প্রতিদিন উপলব্ধি করছি সন্তানকে বড় করা শুধু তাকে পৃথিবীর জন্য প্রস্তুত করা নয়, বরং তাকে আখিরাতের পথের জন্য প্রস্তুত করা। প্রিয় সাফওয়ান, তুমি হয়তো আজ এই কথাগুলোর অর্থ বোঝার মতো বড় হওনি, কিন্তু একদিন যখন বড় হবে তখন হয়তো বাবার লেখা এই কথাগুলো পড়বে। সেদিন জেনে রেখো, তোমার জন্য তোমার বাবার সবচেয়ে বড় স্বপ্ন বড় কোনো চাকরি কিংবা বড় সম্পদ অর্জন করা কিংবা দুনিয়াবি খ্যাতি অর্জন করা নয়। আমি চাই তুমি আল্লাহকে চিনে বড় হও, কোরআনকে তোমার জীবনের সঙ্গী বানাও, নামাজকে জীবনের বোঝা নয় রবের সঙ্গে সাক্ষাতের সুযোগ মনে করো, সত্য কথা বলো, আমানত রক্ষা করো, মানুষের হক নষ্ট করো না, বাবা মায়ের প্রতি কোমল থেকো এবং দুর্বল মানুষের প্রতি দয়ালু থেকো। জীবনে যত বড়ই হও কখনো অহংকার করো না। মনে রেখো, মানুষের কাছে তোমার মর্যাদা যতই হোক, আল্লাহর কাছে তোমার মর্যাদা নির্ধারিত হবে তোমার তাকওয়া ও আমলের মাধ্যমে। দুনিয়া তোমাকে অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখাবে, তুমি চেষ্টা করবে একজন ভালো মানুষ এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার। কারণ দুনিয়ার সফলতা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। হে আমার রব, আমার সন্তান সাফওয়ানকে তুমি শুধু দীর্ঘ জীবন দিও না, দাও বরকতময় জীবন। তাকে শুধু জ্ঞানী করো না, দাও হিকমাত ও হেদায়েত। তাকে শুধু সফল করো না, তোমার কাছে কবুল হওয়া একজন বান্দা হিসেবে গড়ে তোলো। তার হৃদয়কে ঈমানে পরিপূর্ণ করো, চরিত্রকে কোরআনের সৌন্দর্যে সুশোভিত করো, পদক্ষেপকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখো। তাকে আমাদের চোখের শীতলতা, আমাদের জন্য সদকায়ে জারিয়া এবং উম্মাহর জন্য কল্যাণের কারণ বানিয়ে দাও। হে আল্লাহ, আমার সন্তানকে আমাদের জন্য পরীক্ষা নয়, নেক আমলের দরজা বানিয়ে দাও, আর তাকে এমনভাবে কবুল করো যেন কিয়ামতের দিন তার নেক আমলের ছায়ায় আমরাও উপকৃত হতে পারি। আমার সাফওয়ান, তোমার জন্য বাবার সবচেয়ে বড় দোয়া একটাই, তুমি যেন দুনিয়ায় আমাদের সন্তান হও আর আখিরাতে আমাদের নাজাতের একটি কারণ হও। আলহামদুলিল্লাহ, সাফওয়ান বিন কামালের জীবনের ২টি বছর, দোয়া করি তার পুরো জীবনটাই হোক আল্লাহর আনুগত্য, হেদায়েত ও বরকতে পরিপূর্ণ।